শত বাধা বিপত্তি অতিক্রম করে আজ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর রায়দিঘির লালগোলা মাদ্রাসা সংলগ্ন এলাকার আইএসএফ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বৃহৎ রক্তদান শিবির। এই মানবিক কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই রক্তদান শিবির এক সামাজিক মিলন ক্ষেত্রে পরিণত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গুরের বিধায়ক ও আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী। সভা মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকী বলেন, আমরা মথুরাপুরে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলাম, তবুও আমরা জয়ী হতে পারিনি, কিন্তু তাই বলে মথুরাপুরের মানুষের জন্য আমরা লড়াই করতে থেমে যাইনি। তিনি আরো বলেন, মথুরাপুরের মানুষের অধিকার রক্ষায় ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। কবরস্থান রক্ষার প্রসঙ্গে তিনি আবেগ ঘন ভাষায় বলেন, আমার বাবা কবরের ওপর মদের ফ্যাক্টরি হোক, আপনার দাদুর কবরের ওপর জুতোর ফ্যাক্টরি হোক, এটা আমরা হতে দিতে পারি না। মথুরাপুরের মানুষদের কবরস্থান বাঁচানোর জন্য আমরা রাস্তায় নেমে লড়াই করেছি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। এই রক্তদান কর্মসূচির মাধ্যমে আইএসএফ আবারও প্রমাণ করলো রাজনীতির পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে তারা অগ্রণী ভূমিকা নিতে বদ্ধপরিকর। পূর্বতন ওসি সাহেব আইটি সাহেব এবং জেলের কালপিট তাদের কাছে খোঁজ নিয়ে যখন তারা কোন গানটা এখন পড়ে আছে, সে কথা হবে না। আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে। প্রশাসনের বন্ধ আমাদের। আর আপনি 1.5 কোটি সার্টিফিকেট দিলেন, কাকে দিলেন? যে নন আদিবাসী তাহলে আদিবাসী সার্টিফিকেট পেয়েছে। প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, প্রকৃত আদিবাসীরা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। কেমন বঞ্চনার শিকার হয়েছে একবার শুনুন। এবারে কলকাতার কথা বলছি, মেডিকেল কলেজে মেডিকেলে 41 জন যারা আদিবাসী নয়, আদিবাসী কোটাই তারা ডাক্তার হচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 41টা ডাক্তার হতে পারত তো? তাহলে বঞ্চনার শিকার হচ্ছে, আদিবাসীর সাথে অন্যায় হচ্ছে। তো আদিবাসীদের সাথে অন্যায় হলে আমি ভাই চুপ করে থাকতে পারবো না। মুসলমানদের সাথে যেমন অন্যায় হলে আমি চিৎকার করি, দলিতদের সাথে অন্যায় হলেও চিৎকার করি, আদিবাসীর সাথে অন্যায় হলেও আমি চিৎকার করব। তাই আমি এই চোরকে চোর বলছি। এরপরে পয়েন্ট কি আছে? ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচারের বন্ধ করতে হবে বা সার্বিক সুরক্ষা দিতে হবে। আপনি জানেন গত 24 ঘন্টায় 32 জন বাঙালি শ্রমিক আক্রান্ত হয়েছে উড়িষ্যাতে, একটা রাজ্যে। জানেন আপনারা? একটা বাঙালি শ্রমিককে থুতু ফেলি আবার থুতু চাটা করিয়েছে। গায়ে রক্ত গরম হচ্ছে না? এটাকে বন্ধ করতে হবে তো। কে বন্ধ করবে? নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই নয়, নওশাদ সিদ্দিকী সরকারে নয়। বন্ধ করবে বাপি হালদারেরা। বাপি হালদারেরা এখানে এসে রক্তদান শিবির বন্ধ করতে চাইছে। অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সেই বন্ধ করার কোনো মানসিকতা দেখতে পাচ্ছি না। নরম জায়গায় এসে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। আর উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদেরকে থুতু ফেলে থুতু চাটানোর মতো অপরাধ করছে, সেখানে কোনো কথা বলছে না। কদিন আগে জুয়েল রানা বলে একটি ছেলে, 19 বছরের ছেলে, উড়িষ্যাতে পিটিয়ে মেরে দিল। এই পিটিয়ে মারা বন্ধ করার দায়িত্ব কাদের হাতে? পিদাদের হাতে। কিন্তু বাপিদারা সে কাজ করছে না। আপনি বলবেন কিভাবে? দেখুন, ইউনিয়ন অফ স্টেট যখন আমার রাজ্যের বাঙালি শ্রমিকরা অত্যাচারের সম্মুখীন হচ্ছে, এটাকে বন্ধের জন্য কি করতে হবে? ওই রাজ্যের সরকারকে বার্তা দিতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে, মানে 1 সেকেন্ডে আপনি বুঝে নেবেন 24 ঘন্টা লাগবে না, বন্ধ হয়ে যাবে অত্যাচার। সেটা কি? সেটা কি বলেন তো? পশ্চিম বাংলা থেকে 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে। কত কত 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যায় কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লক্ষ উড়িয়া বাংলায় কাজ করে। আমি ইনক্লুসিভে বিশ্বাসী, আমার কথাতে কেউ যেন ভেদাভেদ দেখবেন না। কিন্তু যখন সোজা আগুলে ঘৃণা আসছে, কি করতে হয়? আগুল বেঁকাতে হয়। তুমি আমার বাঙালি 20,000 শ্রমিককে সহ্য করতে পারছো না, তাকে পিটিয়ে মেরে দিচ্ছ, আর তোমার 3 লক্ষকে আমরা বুকে আগলে রেখেছি। একটু আমাকে আগুল ব্যাখ্যা করতে হবে। মমতা ব্যানার্জি শুধু একবার কথা বলুক উড়িষ্যা সরকারকে, যে আমার বাঙালি শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয়, আমি আমার বাঙালি শ্রমিক 20,000 কে ফিরিয়ে নিয়ে চলে আসবো। তো
তোমার যে 3 লক্ষ এখানে উড়িয়ে আছে তুমিও ফেরত নিয়ে চলে যাবে। 24 ঘন্টা যাবে, অত্যাচার আর হবে? এই বলুন। কিন্তু মমতা ব্যানার্জি সে কথা বলছে না। মরছে কে? দলিত। মরছে কে? আদিবাসী। মরছে কে বেশি? মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। মুসলিম মাসিয়া মমতা ব্যানার্জি মজা দেখছে নবান্নের 14 তলায় বসে। জুয়েল মারা গিয়ে খুন হয়ে ফিরছে, মমতা ব্যানার্জি 24 তলা থেকে ফিক 14 তলা থেকে ফিক করে হাসছে। থুতু ফেলে থুতু চাটাচ্ছে, মমতা ব্যানার্জি ভিডিও দেখছে আর হাসছে। তাই মমতা তো আপনাদের এমপি, আপনাদের এমপির কথা শুনে নাকি কেউ এখানে ডিস্টার্ব করেছে। চলো, এমপির কথা শুনে করেছে না দলের কথা শুনে করেছে, কিছু একটা তো কথা শুনেছে করেছে। আমি আপনাদের জানিয়ে দিই, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করতে চাইছে? কেন বাতিল করে কি করতে চাই? সরি, কেন সংশোধনী আইনটা নিয়ে এসেছে? আর আমরা এটাকে বলছি বাতিল করতে হবে। বাতিল করতে গেলে মাঠে ময়দানে এই ধরনের প্রতিবাদ করতে হবে, আর আইনি লড়াই সুপ্রিম কোর্টে করতে হবে। এ রাস্তা। এবার বলুন, আমাদের রাজ্য সরকার, আমাদের এমপি মহাশয় মথুরাপুরের সুপ্রিম কোর্টে মামলা করেছে। বলুন, আজকে যারা এই রক্তদান শিবিরকে ভুলণ্ডিত করার চেষ্টা করছিল, তাদের আব্বার কবরটা, তাদের আম্মার কবরটা, তাদের দাদু দাদির কবরটা, তাদের নানা নানির কবরটা সুরক্ষিত যাতে থাকে, বিজেপি আইন করে না কেড়ে নিতে পারে, তার জন্য তাদের এমপি কিন্তু মামলা করেনি। এই নওশাদ সিদ্দিকী মামলা করেছে, তাদেরকে জানিয়ে দেবে। এখনো তার বাপের কবরের ওপরে মদের ফ্যাক্টরি হয়নি, তার বাপের কবরের ওপরে বুলডোজার চলেনি, তার বাপের কবরের ওপরে জুতো সেলাইয়ের কারখানা হয়নি। কোন এমপির জন্য আটকে থাকেনি নওশাদ সিদ্দিকীদের মতো কিছু করা মানুষের মামলাতে। বলবেন, তুমি তো নওশাদ ভাইজানের রক্তদান শিবিরকে আটকাতে চেষ্টা করলে, আটকাতে তো পারলে না। যার কথা শুনে করলে, সে কি তোমার বাপের কবরটা বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। তুমি যার রক্তদান শিবিরটা আটকানোর চেষ্টা করলে, সেই নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে তোমার বাপের কবরটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মামলা করে এসেছে, তোমার এমপি করেনি। এমপির কাজ হওয়া ছিল তো একটা মামলা করা। সুপ্রিম কোর্টে একটা মামলা করা উচিত ছিল কি ছিল না ভাই? কিন্তু করেনি। আর আজকে যারা আমাদেরকে খারাপ ভাষায় কথা বলছে, আমাদেরকে মিথ্যাভাবে আক্রমণ করছে, ভাষাগত আক্রমণ করছে, আমরা আমাদের মতো গুটি কয়েক মানুষ তার বাপ দাদুর কবরটাকে এখনো ঠিকঠাক রাখতে আইনি লড়াই করছে। মাথায় থাকবে তো? আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ তথা ওয়াকফ সম্পত্তি এখনো যে বেঁচে আছে, এখনো যে মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারছেন, এখনো যে ঈদগাহটা আছে, ওই ওয়াকফ সম্পত্তিটা আছে, এটা বাপি বাবুর মামলা করার জন্য নয়। বাপি বাবু তো মামলা করেনি, নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের মামলা করার জন্য। এটা মাথায় ঢুকিয়ে রাখুন আপনারা। তারপরে আছে দ্বিতীয় পয়েন্টে কি আছে? এসআইআর নিয়ে নাগরিকদের মধ্যে যে হয়রানি হচ্ছে এটা বন্ধ করার জন্য।